বাগেরহাটের স্বনামধন্য প্রতিষ্ঠান মধুদিয়া ইছামতি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে বারুপাড়া সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নবীকরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দৈনিক সংবাদ বাগেরহাটে আপনাদের সকলকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাগেরহাটের সদর উপজেলার মধুদিয়া ইছামতি মাধ্যমিক বিদ্যালয়ে অবসরজনিত কারণে বিদায় নিচ্ছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব দেবনাথ কৃষ্ণ প্রসাদ। এ উপলক্ষে বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর 2025 সকাল 11টা নাগাদ বিদ্যালয়ের মিলনায়তনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীগণ ও শিক্ষক মণ্ডলী বিদায়ী শিক্ষককে ফুলের শুভেচ্ছা দিয়ে সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বিদায়ী শিক্ষককে ফুলের শুভেচ্ছা জানিয়ে সম্মান প্রদর্শন করেন। দেবনাথ কৃষ্ণ প্রসাদ ছিলেন একজন শ্রেণী শিক্ষক, যিনি শুধু পাঠদানই নয়, চরিত্র গঠনেও সর্বদা অনুপ্রেরণা দিতেন। বিদায়ী শিক্ষক দেবনাথ কৃষ্ণ প্রসাদ তার আবেগঘন বক্তব্যে শিক্ষার্থী, সহকর্মী এবং বিদ্যালয়ের সঙ্গে কাটানো দীর্ঘ সময়ের স্মৃতি চারণ করেন। তিনি বলেন, বিদায় মানে শেষ নয়, এটি একটি নতুন শুরুর দিক নির্দেশক। প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সেলিম মাসুদ তার বক্তব্যে বলেন, দেবনাথ কৃষ্ণ প্রসাদ স্যার ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একজন পথ প্রদর্শক। তার অভাব আমরা অনুভব করব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব শেখ আব্দুল্লাহ আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, একজন শিক্ষক অবসরে গেলেও তার শিক্ষা ও আদর্শ চিরকাল প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকে। আমরা তার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করছি। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজনে মধুদিয়া ইছামতি মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট সদর, বাগেরহাট জেলার কবিরহাট উপজেলার শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ 18 সেপ্টেম্বর 2025 রোজ বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফকিরহাট উপজেলা শাখার সম্মানিত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান এবং সেক্রেটারি আব্দুল্লাহ আল মাসুদ, জামাত নেতা অধ্যাপক মাওলানা মুফাজ্জল হায়দার, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল কামাল করিম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মেহেদী হাসান খান, লিয়াকত হোসেন এবং জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক খান শহীদুল ইসলাম শহীদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং সাংবাদিক বৃন্দ। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা এবিএম তৈয়ব রহমান। 18 সেপ্টেম্বর 2025 এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবায়। এই স্লোগান সামনে রেখে বারুপাড়া সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অনুষ্ঠিত হলো 2025 সালের আলী প্রথম বর্ষের নবীন বরণ ও সবক অনুষ্ঠান। মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন শিক্ষাবর্ষের বই ও প্রয়োজনীয় সামগ্রী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব হযরত মাওলানা এবিএম মুজিবুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জনই যথেষ্ট নয়, একজন প্রকৃত আলেমকে নৈতিক চরিত্র ও দেশপ্রেমের মতো গুণান্বিত সমৃদ্ধ হতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ জনাব হযরত মাওলানা গোলাম মোস্তফা এবং দাতা সদস্য জনাব আলহাজ সরদার মনিরুজ্জামান। তারা নবীন শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করেন এবং মাদ্রাসার ঐতিহ্য ও মান বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি হিসেবে মাদ্রাসার অধ্যক্ষ জনাব হযরত মাওলানা খিজিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চাই যাতে তারা জ্ঞানের আলোয় নিজেদেরকে আলোকিত করার পাশাপাশি দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষা জীবনের শুভ সূচনা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সকলের সুস্থতা কামনা করে আজকের সংবাদ এখানেই শেষ করছি।